বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মুখে সালিশি হুঁশিয়ারি, সালিশি সভার নাম করে টাকা তোলা যাবে না। দিনহাটার সভা থেকে দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ। সালিশি সভা হয় উদয়নের নির্দেশেই, পাল্টা বিজেপি। সালিশি বন্ধ করতে হবে। সালিশি করে আমাদের নেতাদের বদনাম হয়, তারা বিচারক না। দুই পক্ষ না বললে পঞ্চায়েতরা তার মধ্যে যাবে না। আর সালিশির পয়সা যার পাওয়ার কথা সে ঠিক মতো পায় কিনা সেটাও আমাদের কাছে নানা প্রশ্ন। ওই মেয়ের বাড়িকে 2 লক্ষ টাকা না দিলে কিন্তু এই বিয়ে নিয়ে সমস্যা হবে। ওই 2 লক্ষ টাকা মেয়ের নাম করে তুলিয়ে আর এক মেয়ের বাবা পকেটে পড়ে, কেন? দরকার নেই। আর যদি খুব সমস্যা হয় আমার কাছে নিয়ে যাবে। একটা কথা তো বলতে পারি যে আমাকে এই দিনাটা একটা লোক খুঁজে পাওয়া যাবে না, বলবে যে আমি এই বিচার করে নিয়ে তার কাছ থেকে এই টাকা নিয়েছি। আমার কাছে যখন টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয়, বলি দুই পক্ষ আসবে, আমি বসে থাকবো, আমার সামনে এর হাতের টাকা ওর হাতে দেবে, আমার হাতে দেওয়ার দরকার, আমার হাতে টাকা দেওয়ার দরকার নেই। কিন্তু সমস্যা হলে সেই টাকা একজন আরেকজনকে দেবে, আমি বসে থাকবো। সামনে বিধানসভা নির্বাচন, ওনার মরার সময় হরির নাম, এই জিনিসটা মানুষ ভালো চোখে দেখবে না। উনি দিনহাটার বেতাজ বাদশাহ হিসাবে নিজেকে জাহির করার চেষ্টা করেছেন এবং সাধারণ মানুষ এই একনায়কতন্ত্র কোনোদিনই মেনে নেবে না। সামনে নির্বাচন, ওনার আশঙ্কা হচ্ছে যেগুলো করেছিলেন সেগুলো বুমেরাং হয়ে না ফিরে আসে, সেই জন্যই উনি দলীয় কর্মীদের এই নির্দেশ দিয়েছেন। কিন্তু এটা যে ওনার নির্দেশেই এর আগে হয়েছে সেটা কিন্তু সকলেই জানে। পুরুলিয়ায় ত্রিপল বিলি নিয়েও তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। শহর সভাপতি ও জেলা পরিষদের সহ সভাধিপতি আলাদা আলাদাভাবে ত্রিপল বিলি করেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন তৃণমূলের শহর সভাপতি। দলের নেতাকে পাল্টা জবাব দিয়েছেন জেলা সহ সভাধিপতি। ত্রিপল বন্টনে দুর্নীতির অভিযোগে অতীতে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। এবার সেই ত্রিপল বিলিকে কেন্দ্র করে পুরুলিয়ায় প্রকাশ্যে এলো তৃণমূলের কোন্দল। সংঘাতে জড়ালেন তৃণমূলের শহর সভাপতি ও তৃণমূল পরিচালিত পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি। 22শে জুন পুরুলিয়া শহরে পার্টি অফিস থেকে ত্রিপল বিলি করেন তৃণমূলের শহর সভাপতি প্রদীপ দাগা। দুদিন পরে রবিবার পুরো নাগরিকদের হাতে ত্রিপল তুলে দেন তৃণমূল পরিচালিত পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। এরপরই দলীয় নেতাকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের শহর সভাপতি প্রদীপ দাগা। তিনি লেখেন, পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন ওয়ার্ডে ত্রিপল উপহার দিলেন এবং পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসকে অনুসরণ করে শহরের অনেক নেতা ত্রিপল দিতে নেমেছেন। তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা মানুষের সাথে, মানুষের পাশে। কিছুক্ষণ পরেই শহর সভাপতি আরেকটি পোস্ট করেন। এবার ত্রিপল বিলির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমার বলার বক্তব্য, শহরে যারা বৃষ্টিতে প্রভাবিত হয়েছেন তারা ত্রিপল পাচ্ছেন ভালো, কিন্তু গ্রামের মানুষরা কি দোষ করলেন? যারা বিধানসভায় দাবিদার হওয়ার স্বপ্ন দেখছেন তাদের ব্লকের মানুষদের নিয়েও চিন্তা করা উচিত। আমি জানি না কি সুজয় ব্যানার্জি এখানে কোনো প্রোগ্রাম করছেন কি করছেন না জানি না। আমি সর্বোচ্চ সভাপতি জানেন না, তাহলে সেই কর্মসূচির কোনো দাম নেই। তো উনি তো আমাদের বিধানসভায় দাঁড়িয়েছিলেন ভোটে, আগামী দিন উনি ভোটে দাঁড়ার জন্য এগুলো করছেন, নাহলে হঠাৎ করে কি জন্য আসছেন? আমি বিধানসভার দাবিদার নই। যারা আতঙ্কে ভুগছে তাদের জন্য বার্তা এটা। সোশ্যাল মিডিয়া ইস্তিস লিখছে, তারা আমাদের ঐক্যবদ্ধতাকে নষ্ট করছে। শহর সভাপতি গুড্ডু দাগা একটি করে ত্রিপল বিলি করেছে পার বুথে, সেটা ইনসাফিসিয়েন্ট, যার জন্য আরও এক্সট্রা আনা হয়েছে। ত্রিপল বিলি নিয়ে তৃণমূলের এই কোন্দল বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়েছে। তৃণমূলের নেতারা সমস্ত মর্যাদা হারিয়ে ফেলেছে। প্রকাশ্যে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, এটা আজকে মানুষ ভাবতে বাধ্য হচ্ছে কি আমরা কোন দলকে জিতিয়েছি, এই রাজ্যে সরকার কাকে দিয়েছি। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে ত্রিপল বিলি নিয়ে এই কোন্দল কি তৃণমূলের অস্বস্তি বাড়াবে? উত্তর দেবে সময়। সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া।